আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো অনেকদিন পরে আজকে চলে আসলাম আমাদের গোয়ালবাথান স্টেশন এবং ৬ নং ব্রিজ। তো এটা কে কোথা থেকে দেখেছেন না দেখেছেন আজকে দেখবেন একটু ব্যতিক্রম। তো আমি এখন আছি আমাদের ৬ নং ব্রিজের পাশে, কিন্তু স্টেশন ছিল, সেই স্টেশনের পাশে একটা সুন্দর প্রাকৃতিক নদী বা নদী বলা চলে, আবার এটা কিন্তু খাদও বলা চলে, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আজকে আমরা দেখবো ওদিকে যে আরো আমাদের ব্রিজ এবং স্টেশন সবকিছু কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে থাকছে। তো চলুন দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ ঘুরে আসি। এই জায়গাতে আমাদের এই যে খাদের পাশে সুন্দর কিন্তু একটা টং, তো এই টং এর ব্যবস্থা কিন্তু আসলে অনেক ভালো মানের একটা টং, যেখানে মানে মাছা বলা হয়, আমাদের গ্রাম্য ভাষায় কেউ টং বলে কেউ মাছা বলে। তো এই মাছার উপরে কিন্তু অনেক সুন্দর পরিবেশে কিন্তু সবসময় বসে থাকা যাবে, আবার সন্ধ্যার পরে অথবা রাত্রে এখানে কিন্তু অনেক আরামদায়ক ভাবে বসা যাবে, কারণ এটা ফাঁকা একটা জায়গা, অনেক সুন্দর ভাবে কিন্তু বাতাস, যেমন ধরেন এখানে কারেন্ট চলে গেলে কিন্তু আসি বসা যাবে, অনেক ভালো একটা বাতাস চলাচল করে, তো সুন্দরভাবে জায়গাটা পরিচালনা করা হয়েছে। আরো নিয়ে আসলাম আমরা ৬ নম্বর ব্রিজে, হয়তো নাম শুনছেন, ৫ নম্বর ব্রিজ, ৬ নম্বর ব্রিজ, এইটা আছে সেই ৬ নম্বর ব্রিজ। এই ৬ নম্বর ব্রিজের এই পাশ দিয়ে, সামনে দিয়ে যে বটের গাছ আছে, এখানে একটা মসজিদ আছে, এই পাশ দিয়ে কিন্তু স্টেশনে যাওয়ার রাস্তা। আসসালামু আলাইকুম। তো এর আগে অনেক কিছু জায়গা দেখালাম, তো এটা কিন্তু আমাদের ৬ নং ব্রিজ, ৬ নং ব্রিজ গোয়ালবাথান স্টেশন। এই ব্রিজ সম্পর্কে কিন্তু আরো কিছু তথ্য দিব, সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, কিন্তু তোমার পেঁয়াজ ডেলি কেমন বিক্রি হয়? আমার ডেলি ধরেন ৫ থেকে ৬ কেজি পেঁয়াজের বিক্রি হয়। তো জায়গাটা ১০০ পিস সিঙ্গারা চলে। ১০০ পিস ১০০ পিস সিঙ্গারা, এত সিঙ্গারা বিক্রি করেন? এত পিস সিঙ্গারা মানে দিতেই পারি। এখন দেখছি তো জায়গা ফাঁকা হয়ে গেছে। এখন জায়গা ফাঁকা মানে আপনার ৩ পিস আছে। ৮ পিস সিঙ্গারা হলে দুটো সময় ৮০ পিসের মধ্যে 3 পিস আছে। ৩ পিস আছে। 2 কেজি ছোলা রান্না করেছি, মনে হয় ৮ কেজি টাকা, এখন নাই, এক কম মতো না। তো বলছি কাকা, এই জায়গাটার নাম কি একটু যদি বলতেন? জায়গাটার নাম আপনার খাড়া, খারাপ ৬ নম্বর ব্রিজ। ব্রিজ। আচ্ছা, তো জায়গাটা কেমন? হ্যাঁ, জায়গাটা ভালো। আমার নাম রবিউল ইসলাম। আমার নাম রবিউল ইসলাম, ছেলের নাম মোহাম্মদ রাফিদ মন্ডল। আচ্ছা, তো আপনার এই দোকান এখানে আপনি তো আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই দোকান তো ক্যানালের উপরে না? আমার দোকান ক্যানালের উপর। তো এই দোকান আপনার এখন তো আপনার জানার মতো কয়বার ভাঙা পড়েছে? আমার দোকান আমার জানার মতো ৩ বার ভাঙা পড়ে। ৩ বার ভাঙা পড়েছে। তো এখন আর পাকা ঘর তুলতে চাচ্ছেন? এখন চাচ্ছেন আমি যে এখন ধরেন আল্লাহ যে কদিন হাতে বাধা রাখে, মনে করছি এই চাটা দিয়েই ব্যবসা করে গেল, আর পাকা ঘর তুলবেন না? আর টাকা ঘাট তুলবো না। আমার টাকা তুললেও যেমন বিক্রি, এই চাটার মধ্যেও তেমন বিক্রি। আপনার দেখেছেন হ্যাঁ। ছাতা ফোটা ব্যবসা করেছি, তাও দেখেছি। ছাতা ফুটাও ব্যবসা ওরকমের, তখন টাকা লাগে না। আপনি ১ লাখ টাকা আনেন, আমার টাকা লাগে না। এখানে রগুলের পেঁয়াজি, ৬ নম্বর ব্রিজের রগুলের পেঁয়াজি, চটপটি, সুরলা, সিঙ্গারা, এটা আপনার বহুত জায়গার নাম আছে। নাম করা মাল। নাম করেন। কাকা থাকে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম? এখানে সাইকেল সার্ভিসিং করা হয়। সাইকেল আমার নাম সার্ভিসিং বজলু মেকার। বজলু মিকার। বজলু মেকার তো আপনি এখানে মনে হচ্ছে বটের গাছ, আর আপনার এখানে দোকান। তা আপনার দোকান কিন্তু একবার ভাঙা পড়েছে? ভাঙা পড়েছে, ভাঙে তো আপনার এখানে কেমন হয়, ভালো কাজ কাম ভালো চলে? হয়। আপনি চা খান? হ্যাঁ, ওরা চার দোকানে, এখানে এটা বিখ্যাত একটা চার দোকান। আপনার নাম? আমার নাম কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন। আমরা সরাসরি কুতুবউদ্দিনের সাথে কথা বলছি। আর চা এলাকায় চা খেলে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করছে। আপনার নাম? হান্নান। বাসা কোথায়? পারাল্লা। আমরা সরাসরি আমাদের এখানে মুক্তিযোদ্ধার আমার এক টাকা বসে আছে, তার মুখে থেকে শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমি একজন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল সত্তার, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। বর্তমানে আপনার কত সালে আপনি চাকরি করতেন মুক্তিযোদ্ধার? ওই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ থেকেই সেনাবাহিনীতে রিটায়ার করে আসি, এখন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩ থানার দায়িত্বে আছে। ধন্যবাদ আপনাদের আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আমরা সরাসরি তো আমরা অনেকক্ষণ যাবত এই ব্রিজ সম্পর্কে জানলাম, বা আমাদের গোয়ালবাথান স্টেশন সম্পর্কে জানলাম, আরো আমাদের নদী সম্পর্কে জানলাম। তো এবার আমরা সরাসরি দেখব যে এই গোয়ালবাথান স্টেশনটা কোথায় ছিল। আসলে জায়গাটা কিন্তু অসাধারণ। তো এবার চলুন জায়গাটা চিনে আসি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আজকে আমরা যাবো সেই গোয়ালবাথান স্টেশনে। এই যে এটা কিন্তু এখনো সেই রাস্তাটা অনেক সুন্দরভাবে তৈরি করে রেখেছে। অনেকে এখানে বিকাল টাইম ঘুরতে আসে। স্টেশনটা আসলে অসাধারণ। তো এই যে আমার মন্ডল সাহেব আগে আছে, তো মন্ডল সাহেব আগে আগে চলে যাচ্ছে, তো আমি পিছে পিছে আছি। তো রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, নদীর পাশ দিয়ে এই রাস্তাটা। চলুন আমরা সেই স্টেশনের জায়গাটায় যে কথা বলি। তো এই যে আরেকটা জিনিস আমরা দেখাই, এই জায়গাতে আগে মানে প্রত্যেক সপ্তাহে 2 দিন হাট বসতো, আর প্লাস এটা হচ্ছে ধান ভাঙানোর মেল। তো এই যেখানে আছে আমার মন্ডল সাহেব। মন্ডল, তুমি তো এখানে অনেকদিন যাবত থাকো, তো এখানকার সম্পর্কে বিস্তারিত তুমি একটু বলো। এখানে যখন ওই হাট বসতো, তখন ওই টাকি মাছ, অনেকে গাড়ি মাছ বলে বা লওলা মাছ বলে, এখানে তখন 10 টাকা করে কেজি ছিল সেই সময়কার এখানকার হাট।
আজ থেকে অনেক দিনের আগের কথা। আরো আপনাদের দেখাবো স্টেশনের সামনে আসে। তো এই যে এই রাস্তাটা এখন বর্তমান হেরিং আছে, তো এর আগে ছিল অর্ধেক হেরিং, মানে হেরিং রাস্তাটা পুরাটাই ছিল হেরিং রাস্তা। তো এবার অর্ধেকটা কেবলমাত্র হয়েছে আর অর্ধেকটা এখনো হেরিং আছে, মানে অর্ধেক পাকা অর্ধেক হেরিং। তো এই যে দেখা যাচ্ছে দূরে, তো এই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু সেই স্টেশনের জায়গা। তো এই জায়গাতে কিন্তু আগে অনেক দোকানপাট ছিল, বাট এখন কিন্তু নেই। তো এই যে পাশে এখানে খাদ রয়েছে পানির, অথবা এখানে কিন্তু মাছ চাষ করে। তো এই খাদটা অনেক বড়। তো এই জায়গাতে অনেক মানুষজন আগে এসে আড্ডা দিত, কিন্তু সেই সময়টা এখন আর নেই কারোর। এখানে এখন পরিত্যক্ত হিসাবে পড়ে আছে জায়গাটা। তো যারা আসতে চান অবশ্যই আসলে পারে, বিকাল টাইম আসবেন এই জায়গাটাতে, খুব মজা পাবেন। তো এই যে আমি আছি এখন সেই পরিত্যক্ত জায়গাটাতে, এই যে সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখেছে আমাদের এলাকার মেম্বার। তো আমাদের এলাকার রানিং মেম্বার এই জায়গাটা করে রাখছে। জায়গাটা আসলে অসাধারণ, অনেক সুন্দর বসার জন্য। তো বিকাল টাইম যারাই আসে তো তারাই এখানে বসে থাকে। এই জায়গাটা এখন কেউই বসে না, প্লাস আমি বসে আছি, তাছাড়া মাত্র কেউই নাই। তো এখানে আরো কিছু এমন জায়গা আছে আপনাদেরকে আমি দেখাবো। তো আসলে জায়গাটা একেবারেই অনেক ভালো মানের একটা জায়গা। তো আপনারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, দেখবেন যে জায়গাটা কেমন। এই যে এটা সেই স্টেশনে যাওয়ার রাস্তা ছিল, প্লাস এইটা সেই স্টেশনে ওঠার সেই রাস্তা। তো তার আগে স্টেশনে ওঠার আগে আমরা এই জায়গাতে মন্ডল আছে, মন্ডল সাহেব। তো এই যে পরিত্যক্ত জায়গা, এই জায়গাটা যে বানাইছে, কেমন জায়গাটা বলেন তো একটু ভাই। বর্তমানে আমরা আসছি এখানে যে গোয়ালবাথান স্টেশন ছিল এই জায়গাটায়, আর এই পাশে থাকতো লঞ্চ স্টিমার ফেরি চলাচল করতো এখানে সরাসরি পদ্মার সাথে। আমরা এই বাংলাদেশের সবচাইতে যে নাম করা জায়গা, সেই জায়গায় আপনাদের নিয়ে আসছি। আপনারা হয়তোবা অনেকেই এই জায়গা সম্বন্ধে জানেন না, আপনাদের আজকে সরাসরি সবকিছু জানানোর চেষ্টা করব। এই জায়গাটাই বর্তমানে আমরা যেখানে আছি, এটাই সেই স্টেশন। কিন্তু স্টেশনের স্মৃতিটা আছে, বুক ভরা ভালোবাসা আছে, কিন্তু সেই স্টেশনটা আজকে এই পৃথিবীর থেকে বিলীন হয়ে গেছে। কারণ এখানে আর কোনো মানুষজন আসে না, বা কেউ বলে না যে এই ভাই টিকিট দেন। এমন একটা দিন ছিল টিকিটের জন্য এই জায়গায় মানুষ বসে থাকতো। মানুষ কত দূর দূরান্তর মানুষ ছাতু সিঁড়ি ভিজায় খায়ে এই স্টেশনে বসে থাকতো, এমন একটা দিন ছিল। সে সময় অভাব ছিল, কিন্তু এখন সেই স্টেশনের জায়গাটা পড়ে আছে পরিত্যক্ত ভাবে। কিন্তু আমাদের সেই স্টেশনটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। অনেক দুঃখজনক ঘটনা আরো আপনাদের জানাবো। এই স্টেশনের এই পাশে এখানে গাড়ি কিন্তু এক সময় পড়ে গেছিল। সেই সময় কিন্তু রোজার সময় ছিল, প্রায় ভোরবেলায় এই গাড়িটা পড়ে গেছিল। আপনাদের এখন স্টেশনের থেকে সেটা আমাদের দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে আসুন। বেলা কিন্তু যায় অবস্থা। আমরা এখন বর্তমানে স্টেশনে জায়গা মতো পুছিয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সেই, এই গাছগুলার ওই পাশে কিন্তু সেই স্টেশন। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। এখন এই জায়গাটায় এক সময় স্টেশনের দূর দূরান্ত মানুষ এখানে অপেক্ষা করত কখন ট্রেন আসে। সেই ট্রেনের অপেক্ষায় এখানে মানুষ বসে থাকতো, দীর্ঘ অপেক্ষায় মানুষ বসে থাকতো। এদিকে পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন, এদিকে কুষ্টিয়া জেলা মিরপুর থানার ধোবাইল গ্রাম, এদিকে বলবাড়ি ইউনিয়ন, এদিকে এর মাঝখানে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বট গাছ, এই বট গাছের ওই পাশ দিয়ে সোজা চলে গেল ভেড়ামারা স্টেশন। আর এই দিক দিয়ে আমাদের হাসান সাহেব দাঁড়িয়ে আছে, এই সাইড দিয়ে মিরপুর স্টেশন চলে গেল। তার মাঝখানে সেই গোয়ালবাথান স্টেশন। আপনাদের যারা দেখেন নাই, হয়তো নাম শুনছেন, তাদের আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। এখানে যে বটের গাছটা দেখা যাচ্ছে, এই বটের গাছের নিচে অনেক দূর দূরান্তর মানুষ স্টেশনে তো বসতো, তারপর ওই বট গাছের নিচে এসে বসতো বটের ছায়। কারণ বটের ছায়ের জায়গা কিন্তু অনেক ঠান্ডা জায়গা, এখানে কিন্তু দূর দূরান্তর মানুষ এসে বসে থাকতো। কিন্তু এখন গাছ আছে, কিন্তু গাছের ছায়া আছে, কিন্তু মানুষ নেই।